বর আসবে এক্ষুনি নিয়ে। দেখেছেন তো বোনের মিষ্টির স্বাদ বেশি, আরো বেশি করে আনা উচিত ছিল। একদমই স্বাদ বেশি। চিকেন করতে চেয়েছিল, আমি বারণ করেছি। আলাম না, গরমে ভালো লাগছে না চিকেন খেতে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আশা করি তোমরা সকলে ভালো আছো আর আমিও ভালো আছি। আর মাসি রেডি হয়ে গেছে, স্নান ধান করে পুজো দিয়ে এখন যাচ্ছে তার ব্যবসার জায়গায়। আর দিদারও স্নান হয়ে গেছে, আমি স্নান এখনো করি। আর আজকে সকালের ব্রেকফাস্ট হচ্ছে সাদা দই, সাথে খই আর মুড়ি। দারুণ একটা গরমের ব্রেকফাস্ট। আর রূপক বাবু দই দিয়ে গোলা রুটি দিয়ে খাচ্ছে, তাই তো? মানে এটা এরকম কম্বিনেশন সাধারণত দেখা যায় না, একমাত্র এরকম টেস্টের খাবার রূপক বাবুই খেতে পারে। চলো ব্রেকফাস্টটা আমি শেষ করছি। আর সারাদিন পর আবার তোমাদের সামনে এসেছি। ইচ্ছা করছিল একটু দোলনাটা চড়বো, কিন্তু রোদ্দুরের তেতে যে গরম হয়ে রয়েছে, এখন গিয়ে বসা যাবে না। আর ওদিকে দেখো কারা যা পালিয়ে গেল, আমাদের কথা শুনে পালিয়ে গেল। দেখি তাও একটু বসে দেখি, ট্রাই করে দেখি। না, ঠান্ডা হয়ে গেছে। হ্যাঁ, তাহলে আমি একটু দোলনা চড়ি, আমি একটু চড়ি। বর আসবে এক্ষুনি নিয়ে যাবে। দিদা দেখছে টুকি মেরে। ও দিদা আসো, দোল দোল দুলুনি। আসো, ঠান্ডা হয়ে গেছে। ঠান্ডা হয়ে গেছে, আস। হ্যাঁ না, বেরাই না। দিদা এখন মালা জপছিল। মালা নিয়েছি। আর ভাই কোথাও বেরোচ্ছে? হ্যাঁ, ভাই বেরোচ্ছে। কোথায় যাবে? কোথায় যাবে? টাটা। মাসি ভাটায় গেছে? কখন আসবে? মাসি আসবে যোগার ক্লাস হয়ে 8টায়। তার মাঝখানে আমি তো যাব, আমি একটু বেরোবো। মাসি টোটো। তাহলে রেডি হও। হ্যাঁ রেডি হবো, বেরোবো তো 7টায়। ও দিদা আসো, আসো। আমার গোলু মোলু বহিন এসে গেছে। বহিন আর বহিনের বর। তোমার কেসার ভোগ এনেছি। ও মাই গড, আমার জন্য আসিসনি? এটা আমার জন্য শুধু। কার্তিক কেমন আছে বলো? খুব ভালো আছি। তোমাদের দেখে তো আমি আরো ভালো হয়ে গেছি। তুই আমি যত দূরে যাচ্ছি তুই তত কাছে আসছি। হ্যাঁ ঢুকবি তো? হ্যাঁ, তুই অনেক রোগা হয়ে গেছিস। এই প্রণাম কর আমায়, এই আমাকে প্রণাম কর। কি অসভ্য মেয়ে, আমাকে প্রণাম না করে চলে গেল। এই আমি নমস্কার কর। কেন মা, অনেকদিন বাদে লাগছে না। তোর মিছিমিছি বললাম। যাই হোক, আমরা মানে আমরা দুই বোন মিলে আবার হুজ্জতি করবো, বল? একদম একদম। আর এতক্ষণ মন্দিরের সামনে বাবার কাছে এসে বসেছিলাম। এখানে বসলে যে কি শান্তি, কি বলবো বন্ধুরা। আর ফ্যান চালিয়ে দেওয়া হয়েছে যেহেতু প্রচুর গরম, সেই জন্য বাবা বসে আছে। এদিকে রাধাকৃষ্ণ, আর এদিকে রূপক আর কার্তিক যাচ্ছে নবদ্বীপে আমাদের ফেলে। আমি আর সেটা মন্দিরে এতক্ষণ বসেছিলাম, তা এখন দোলনায় এসে একটু দোল দুলবো। হ্যাঁ কেন বাড়ি যাবো না? এই যাবো ঘুমাবে। কেন? ওই যে ঘুমাবি। তুমি ঘুমাবা? তুমি ঘুমাবা? এই মামা জুতো, তুই জুতোও খুলে ফেলিস? কেন? আর বন্ধুরা, এখানে একটা জিনিস আমি দেখলাম, মানে বছরে 365 দিনই মানে কোথাও না কোথাও নাম সংকীর্তন হতেই থাকে। তোমরা নিশ্চয়ই আওয়াজ পাচ্ছ, আশেপাশেই কোথাও হচ্ছে। এরকম মানে বছরে প্রত্যেক কটা দিন কোথাও না কোথাও ঘুরিয়ে ফিরিয়ে এখানে সংকীর্তন হয়েই থাকে। যাই হোক, দুপুরে যেরকম এখানে গরম,
ঠিক এই সন্ধ্যের পর থেকে ওয়েদারটা বেশ অনেকটাই ঠান্ডা হয়ে যায়, একটু ফুরফুরে হাওয়া দিচ্ছে, তাই বাইরেটা ঘুরছি, ভালো লাগছে। আর ওদিকে সুস্মিতা, মাসি, শ্বেতা, দিদা এরা সব ওই দোলনায় বসে আড্ডা দিচ্ছে, গল্প করছে, এইভাবেই সময়টা আর কি কেটে যাচ্ছে। মিষ্টি খাচ্ছে, আর তোমরা মিষ্টি খেও না, দেখেছ তো বোনের মিষ্টির স্বাদ বেশি, আরো বেশি করে আনা উচিত ছিল। আমি খেয়েছি, খাও। না না আর ছিল না, 15 পিসই ছিল। ছবি তুলছে, আমি একটু খাবো না। 15 পিসই ছিল, বুঝলা? 20 পিস বলেছি, 20 পিস বলেছি, বলছে নেই, 15 পিস ছিল। খুব ভালো। এর পরে যখন আবার আসবো এবার 50 পিস জলে পড়ে যাবা। রাত্রিরে পিকনিকের খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে, সব পিকনিকের খাওয়া দাওয়া করতে বসেছে। মাসি কি খাওয়াচ্ছ? এটা কি? এটা পাতলা ডিমের ঝোল, মাসি চিকেন করতে চেয়েছিল, আমি বারণ করেছি। আর না, গরমে ভালো লাগছে না চিকেন খেতে, না ওটার মধ্যে তেল প্রচুর, আমি খাবো না। আমরা ইয়োগা করি না, আমরা ডায়েটে আছি, ঠিক আছে? বেশি তেল করছে, ঠান্ডা লেগে গেছে কি অশান্তি বন্ধুরা, আমার এত শীত লাগছে আর এরা একদম চিল এসি করে শোবে। মানে আজকে মনে হচ্ছে আমার একদম কি বিউটি লাগছে। দেখি তোর মুখটা, দেখি একবার। ডগি পুষু আমার, ডগি পুষু একটা। মানে এই বোনটা আমার হচ্ছে সর্বশ্রেষ্ঠ। 11টায় শীত মাস, মানে এটা হচ্ছে নাইট টাইম স্কিন কেয়ার। ছোটবেলা থেকে মানে কি বলবো, সাজুগুজু মাসি সারাক্ষণ শুধু ভেসলিন পায়ে ধরে যেত। আবার কেউ আসলে তাকেও বলতো আসো আসো তোমাদের একটু ভেসলিন লাগিয়ে দিই। আর তারপর এক্সট্রা যেটা থাকতো সেটা সিমেন্টের মাখাতো, মানে শানটাও খুব চকচক করে। হ্যাঁ, রোজ একটা করে ভেসলিনের কৌটো একদম ওর মানে বাধা ধরা ছিল, এতটাই ভেসলিন মাখতে ভালোবাসতো। যাই হোক, সেই বোন আমার এখন অনেক বড় হয়ে গেছে, এখন মাস্ক লাগিয়ে বসে আছে। বিয়ে তো অবশ্যই হয়েছে, সেটা সবাই জানে। তা যাই হোক, আজকে শীত মাসের সাইজটা ভালো না, এটা সব দিকে পুতো পাতা। হ্যাঁ 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 হ্যাঁ, ভুলভাল হয়ে রয়েছে। যাই হোক, তোর ভাগ্যটা খারাপ, আমি পরের দিন আবার তোকে ভালো একটা মাস্ক এনে দেবো, ঠিক আছে? তো যাই হোক বন্ধুরা, আজকে ব্লগটা আর বড় করছি না, এখানে শেষ করছি। দেখা হচ্ছে কালকে নতুন একটা ব্লগের সাথে, নতুন একটা সূর্যোদয়ের সাথে। আজকের মতন টাটা, শুভরাত্রি।